আসসালামু আলাইকুম। MSR গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পার্ট 2তে শিখব সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশনের কাজ, অর্থাৎ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আপনারা যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন তবে আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নেবেন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। দেখুন, আমাদের এখানে আমি কয়েকটি শেপ নিয়ে রেখেছি। ধরুন এটা হচ্ছে করিম, রহিম, জসিম, অর্থাৎ প্রত্যেকটা শেপকে আমরা এক একটি নাম দিয়ে ভাগ করছি। এখন আমি যদি এই করিমকে সিলেক্ট করতে যাই তাহলে আমার সিলেকশন টুলে যেতে হবে। এখন আমি বুঝবো কেমনে যে আমি সিলেকশন টুলে আসি। দেখুন, আমি যে টুলের উপরে যাই একটু ভালো করে লক্ষ্য করুন। আমি সিলেকশন টুলে আসি, দেখুন তার চতুর্পাশে একটু ডার্ক হয়ে আছে। আমি যদি টাইপ টুলে যাই এর চতুর্পাশে ডার্ক হচ্ছে। আমি যদি ড্রপ টুলে যাই অর্থাৎ আই ড্রপার টুল, চতুর্পাশে ডার্ক হয়ে আছে। তো আমি এখন সিলেকশন টুলে আসি। আমি যদি এই করিমকে অর্থাৎ এই বর্গাকার শেপটাকে যদি সিলেক্ট করতে যাই তাহলে সিলেকশন টুলে যাওয়ার পর এই শেপটার উপরে মাউসের লেফট ক্লিক করব, সিলেক্ট হচ্ছে। আবার যদি আমি এই স্টার শেপটাকে সিলেক্ট করতে যাই তাহলে স্টারের উপরে মাউসের কার্সরটা ক্লিক করব, তাহলে আমার এটা সিলেক্ট হচ্ছে। অর্থাৎ আমি যে শেপ বা যে অবজেক্টটাকে সিলেক্ট করতে যাব সেই অবজেক্টের উপরে সিলেকশন টুলে থাকা অবস্থায় আমার মাউস ক্লিক করতে হবে, তাহলে সেই অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে। এখন আপনি বলবেন যে অনেকগুলো টুল আছে, সেই টুলগুলো দিয়ে সিলেক্ট হবে না। দেখুন, আমি টাইপ টুলে যাচ্ছি, এই অবজেক্টের উপর সিলেক্ট করতেছি, আমার টাইপের অপশন আছে, বাট আমার শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। অর্থাৎ সিলেকশন করতে গেলে অবশ্যই আমাদের যে কোনো শেপকে সিলেক্ট করতে গেলে আমাদের অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে। এটা হচ্ছে সিলেকশন টুলের একটি কাজ। আবার আমরা যদি কোনো অবজেক্টকে মুভ করাতে চাই তাহলে আমাদের সিলেকশন টুল দিয়ে করতে হবে। ধরুন আমি এই অবজেক্টকে সিলেক্ট করব, তাহলে এই অবজেক্টের উপরে মাউসের কার্সর ক্লিক করব, এই অবজেক্টটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে অর্থাৎ লেফট চেপে ধরে আমি যে কোনো দিকে এই অবজেক্টটাকে মুভ করাতে পারবো। অর্থাৎ যদি কোনো অবজেক্টকে মুভ করাতে হয় তাহলে আমাদের সিলেকশন টুল দিয়ে মুভ করতে হবে। অর্থাৎ মাউসের লেফট ওই অবজেক্টের উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে যে দিকে মুভ করাতে চাবো সেই দিকেই মুভ করব। এখন আমরা তো অবজেক্টগুলো মুভ করছি এলোমেলো। আমরা যদি এই অবজেক্টকে ডানে বামে উপরে নিচে সোজাসুজি মুভ করাতে চাই তাহলে আমাদের কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে আমি যে দিকেই টান দিব না কেন সেদিকেই সোজাসুজি মুভ হচ্ছে, এদিকেই সোজাসুজি মুভ হচ্ছে। আবার আমি যদি কিবোর্ডের অল্টার শিফট একসাথে চেপে ধরে এই অবজেক্টটাকে মুভ করি তাহলে দেখুন কপি হচ্ছে। অর্থাৎ অল্টারের কাজ হচ্ছে একটা অবজেক্টকে কপি করা, আর শিফটের কাজ হচ্ছে ওই অবজেক্টটাকে সোজাসুজি ডানে হোক বামে হোক এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ যে কোনো অবজেক্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল,
90 একই 180 ডিগ্রি অ্যাঙ্গেল যে দিকেই মুভ করাতে চাই, তাহলে আমাদের শিফট চেপে ধরে মুভ করাতে হবে। দেখুন আমি এই অবজেক্টটাকে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাতে চাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হচ্ছে, উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ হচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ হচ্ছে। তাহলে সিলেকশন টুলের আরেকটি কাজ হচ্ছে মুভ করা। দেখুন আমি যদি এই অবজেক্টের এই কোণা বরাবর মাউসের কার্সরটা নেই, একটা রাউন্ডের মতো শেপ আসছে, একটু জুম করে দেখো, একটা রাউন্ডের মতো শেপ আসছে। তো আমি এই রাউন্ডের মতো যখন শেপ আসবে, তখন যদি আমি অবজেক্টটাকে ঘুরাই, অবজেক্টটা রোটেট হচ্ছে। এখন অবজেক্টটা তো নির্দিষ্ট পরিমাণ রোটেট হচ্ছে না, আমরা যদি প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই অবজেক্টটা মুভ করাতে চাই, তাহলে কিবোর্ডের এই যখন এই রাউন্ড অপশনটা আসবে কোণা বরাবর, তখন যদি কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে আমি মাউসের লেফট চাপ দিয়ে ধরে ঘুরাই, প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর এটা মুভ হচ্ছে। আচ্ছা, এটা গেল আরেকটা কাজ। এখন খেয়াল করুন, আমি যখন একটা অবজেক্টকে সিলেক্ট করব, তখন ওই অবজেক্টের চতুর্পাশে একটা বক্স আসছে, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। এবং এই বক্সের চতুর কর্নারে ছোট ছোট যে পয়েন্টগুলো আসছে, সেটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই কর্নারটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ এই শেপের চারপাশে চার কোণায় 4টা অ্যাঙ্কর পয়েন্ট এবং মাঝ বরাবর আরও 4টা অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। খেয়াল করুন, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর একটু নিচের দিকে একটা গোল অর্থাৎ বৃত্তাকার একটা ছোট পয়েন্ট দেখা যাচ্ছে। আমি যদি এই পয়েন্টের উপরে মাউসের লেফট চাপ দিয়ে ধরে নিচের দিকে টানি, দেখুন আমাদের শেপের আর একটা পরিবর্তন আসতেছে। অর্থাৎ প্রত্যেকটা কোণা বরাবর যখন আমি একটা অবজেক্টকে সিলেক্ট করব, প্রত্যেকটা কোণা বরাবর একটা বৃত্তাকার পয়েন্ট আসবে। ওই পয়েন্টের উপর যদি আমি মাউসের কার্সরটা অর্থাৎ লেফট বাটন চেপে ধরে যদি টান দেই, তাহলে আমার ওই কোণাটা রাউন্ড হবে। এইবার আমরা সিলেকশন থেকে একটু ডাইরেক্ট সিলেকশনে যাই। দেখুন আমি যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করব, আপনারা বাউন্ডিং বক্সের দিকে একটু লক্ষ্য করুন। এখন দৃষ্টিটা বাউন্ডিং বক্সের উপর রাখুন। এখন যদি আমি এই ডাইরেক্ট সিলেকশন চলে যাই, একটু খেয়াল করুন, বাউন্ডিং বক্সের কোণাগুলো একটু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভরাট আকারে আসছে। এখন তার মানে সিলেকশন টুল থাকা অবস্থায় বাউন্ডিং বক্সের কোণা বরাবর অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে ফাঁকা, আর ডাইরেক্ট সিলেকশন ধরে অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে ভরাট। এখন বলবেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুলের মধ্যে পার্থক্য। সিলেকশন টুলের কাজ হচ্ছে করিমকে শুধু দেখিয়ে দাও, অর্থাৎ এটা একটা পুরা করিম। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা, অর্থাৎ এই ব্যক্তিটা হচ্ছে করিম। এখন করিমের যদি আমি মাথা, চোখ, হাত, পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা ভাবে দেখাতে চাই, তাহলে আমাদের ওই নির্দিষ্ট পরিমাণ জায়গার দিকে ইন্ডিকেট করতে হবে যে এটা হচ্ছে করিমের মাথা, এটা হচ্ছে করিমের হাত। তো সেই রকম সিলেকশন টুল করিমকেই শুধু সিলেক্ট করে, আর ডাইরেক্ট সিলেকশন টুল করিমের নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে। তাহলে আমরা এখন দেখি শেপের দিকে। আমি ডাইরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়, আপনারা বুঝতে পারছেন কিনা আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আছি। দেখুন ডাইরেক্ট সিলেকশন টুলের ওই চতুর্পাশে বক্সটা ডার্ক হয়ে আছে। আচ্ছা, আমরা এখন যদি এই কোণা বরাবর
ক্লিক করি ডাইরেক্ট সিলেকশন টুলের অবস্থা, দেখুন শুধু এই কোণাটাই ডার্ক হয়ে আছে, আর বাকি সব কোণা, বাকি যতগুলো কোণা, এই কোণাগুলো কিন্তু ডার্ক নেই। অর্থাৎ আমার শুধু এই যে কোণাটায়, অর্থাৎ যে অ্যাঙ্গর পয়েন্টে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, শুধু সেই কোণাটাই সিলেক্ট হয়েছে। এখন দেখুন আরেকটা, এই কোণাটায় শুধু এই বৃত্তাকার পয়েন্ট আসছে, অন্য কোনো কোণায় কিন্তু এই বৃত্তাকার পয়েন্ট নাই। তার মানে আপনারা বুঝতে পারছেন কিনা যে এই কোণাটাই সিলেক্ট হয়েছে। এখন যদি আমি মাউসের লেফট ক্লিক করে এই বৃত্তটা টান দিই, শুধু এই কোণাটা শেপটাই রাউন্ড হবে, অর্থাৎ এই কোণাটা শেপটাই পরিবর্তন হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের পার্থক্য। এইবার চলুন আমরা আর একটা কাজ করি, সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুলের পার্থক্য এবং কাজটা কি। ধরুন এটা আমাদের সার্কেল, এর উপরে আমি সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করছি, সিলেক্ট করতেছি, দেখুন শুধু একটা বাউন্ডিং বক্স আকারেই কিন্তু আসছে, অর্থাৎ সিলেকশন টুল হচ্ছে বাউন্ডিং বক্স আকারে আসবে। আর আমি এই শেপটাই আবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, বাউন্ডিং বক্স নেই, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা আসছে। এখন যদি আমরা এই ডাইরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় এই প্রত্যেকটা এক একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, দেখুন এক একটা হ্যান্ডেলের মতো আসছে, হ্যান্ডেল। অর্থাৎ এই হ্যান্ডেলগুলো দিয়ে আমি এই শেপটাকে নানানভাবে নানাভাবে পরিবর্তন করতে পারো, বিভিন্ন শেপের রূপ দিতে পারো। হ্যাঁ, তাহলে সিলেকশন টুল হচ্ছে অর্থাৎ একটা অবজেক্টকে সিলেক্ট করা অবস্থায় শুধু বাউন্ডিং বক্স আসবে, আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ওই শেপটাকে নানাভাবে পরিবর্তন করতে পারব, অর্থাৎ একটা হ্যান্ডেল আকারে আসবে। অর্থাৎ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট অংশ সিলেক্ট করব, এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের হ্যান্ডেল আকারে আসবে, অর্থাৎ ওই শেপটাকে আপনার নানাভাবে পরিবর্তন করতে পারবে। এখন আর একটা কথা, একটা গোপন টিক্স দেখুন, আমি সিলেকশন টুলে এখন আছে, সিলেকশন টুলে থাকা অবস্থায় এই বক্সটা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরি, তাইলে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখন আমি সিলেকশন টুলে অবস্থায় আছি। দেখুন এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের কর্নার কিন্তু ভরাট নেই, অর্থাৎ আমি সিলেকশন টুলে আসি এবং মাঝখানে একটা পয়েন্ট আসছে। তাহলে বুঝতে হবে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, অর্থাৎ চতুর্দিকে বাউন্ডিং বক্স, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টগুলো ফাঁকা, মাঝখানে একটা ছোট্ট একটা বৃত্ত, ছোট্ট একটা পয়েন্ট, তার মানে আমরা সিলেকশন করছি। এখন এই সিলেকশন টুলে থাকা অবস্থায়, অর্থাৎ দেখুন সিলেকশন টুলে ওই কোণারে ডার্ক হয়ে আছে, তার মানে এখন আমি সিলেকশন টুলে আছি। এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি ডাইরেক্ট সিলেকশনের কাজ করতে যাই, আমরা পারব। তাহলে সেটা আবার কেমনে? আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরি, দেখুন এইবার একটু খেয়াল করুন, আমি কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে ধরে আছি। এইবার এই শেপটার, অর্থাৎ এই অবজেক্টটার চতুর্কোণায় অ্যাঙ্কর পয়েন্টগুলো ভরাট অবস্থায়, অর্থাৎ আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছে। এইবার আমি যদি কন্ট্রোল বাটনটা, কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ছেড়ে দিই, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে আমি যদি সিলেকশন টুলে থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশনের কাজ করতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে কাজ করলে ডাইরেক্ট সিলেকশনে কাজ করা যাবে। এইবার কাজ যে করা যাবে তার আরেকটা পথ, আমি এই সিলেকশন টুলে থাকা অবস্থায় এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করছি, দেখুন শুধু এই পয়েন্টটাই ভরাট হয়ে আছে, বাকি সমস্ত পয়েন্ট কিন্তু ফাঁকা। তার মানে কি
আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে কাজ করা যাবে। এখন আপনাদের আর একটা প্রশ্ন, যে আমি সিলেকশন টুলের থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ করতে পারবো, এখন ডাইরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় সিলেকশন টুলের কাজ করতে পারবো কিনা। এবার আমরা এই শেপটার উপরে ডাইরেক্ট সিলেকশনে চলে যাই, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলাম। তো আপনারা বুঝতেই পারছেন মনে হয়, এখন আশা করি বুঝতে পারছেন যে দেখুন এখন অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটা কোণা, শেপের প্রত্যেকটা কোণা কিন্তু ভরাট হয়ে আছে, অর্থাৎ আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসি। এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। আসলে একটা কথা কি, যত প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন একটা মানুষকে, অর্থাৎ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ যত প্র্যাকটিস করবেন একটা ব্যক্তিকে তত পারফেক্ট হবে। অর্থাৎ যে কাজই করেন না কেন, হয়তো আজকে গ্রাফিক ডিজাইন শিখছেন, কালকে ডিজিটাল মার্কেটিং, আপনি যে কাজই করবেন ওই কাজে অল্প অল্প করে শিখুন, ওই কাজটা প্র্যাকটিস করুন। আমি আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। আসি, তো আমরা এখন এই অবজেক্টটা সিলেকশন অবস্থা অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন অবস্থা আসি। এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল চাপ দিই, দেখুন অবজেক্টটার অর্থাৎ সিলেকশন টুলে থাকা অবস্থায় যে অবস্থায় ছিল, অর্থাৎ কি এই শেপটা অর্থাৎ এই অবজেক্টটার চতুর্কোণায় যে অ্যাঙ্কর পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু এখন ভরাট নেই, অর্থাৎ সিলেকশনে থাকা অবস্থায় যেরকম ছিল ঠিক সেই রকম আসছে। তার মানে কি, আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলে কাজ করতে গেলে আমাদের কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হবে, ডাইরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় সিলেকশন টুলের কাজ করতে গেলে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরলে করা যায়। আশা করি এইটুকু কাজ আপনারা বুঝতে পারছেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, অল্প অল্প করে প্র্যাকটিস করুন, আপনারা ভালো শিখতে পারবেন। যদি প্রতিদিন আমি ইচ্ছা করলে 1-1.5 ঘন্টা করে টিউটোরিয়াল করাতে পারবো, অর্থাৎ আপনাদের শিখাতে পারবো, 1-1.5 ঘন্টা করে ক্লাস হবে, কিন্তু আপনারা দিন শেষে কিছুই বুঝতে পারবেন না। আপনারা অল্প অল্প করে শিখুন প্রত্যেকটা টিউটোরিয়াল, অবশ্যই আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আমি সবসময় একটা জিনিস ভুলেই যাই, অন্য ইউটিউবাররা বলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা ক্লিক করুন এবং অলে ক্লিক করুন, অর্থাৎ সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এটা বলে আমি অবশ্য বলি না, আজকে বললাম কথা পরিপ্রেক্ষিতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।